জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ আমাদের মননে প্রতি মুহূর্তেই দোলা দেয়, প্রতি মুহূর্তেই আমাদেরকে সেই সব দিনগুলোকে মনে করিয়ে দেয়। আসলেই এই সেই রবীন্দ্রনাথের বসত ভিটে বা নিজের বাড়ি। খড়খড়ির জানলা, চুনসুনকির গাঁথনি আর সেই সমস্ত ঝোল বারান্দা। ব্যস্ততার নিরিখে প্রচণ্ড মানুষের সেলফির বিনোদনে ঝাঁ চকচকে দুনিয়া এই মোড়ককে হার মানাবে। মনে পড়ে যায় সেসব দিনগুলো। এখানে হয়তো কবির সেই বিখ্যাত কিছু লেখা, কাদম্বরী দেবী এবং তার সুইসাইড, এসব অদ্ভুত ব্যারিটন, বলতে গেলে ভারী ভারী সব শব্দ বেরিয়ে আসে। কিন্তু সেই মুহূর্ত একই রকম আছে। এই সেই মাটি, এই সেই গাছ, এই সেই ছুঁয়ে দেখা ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, আরও সব অনেকে ভালো ভালো কিছু মুহূর্তের সাক্ষী সময়। আর এই আমার আপনার জোড়াসাঁকো। চলে আসুন ঠাকুর বাড়িতে। বিনোদন নয়, স্মৃতির মন্থনে। কবির বাড়ি, আমরা সবাই কবির বাড়ির লোক, জোড়াসাঁকোয় থাকি। অসাধারণ মুহূর্ত। প্রচুর মানুষ এই শীতের সময়টাতে আসেন, ছবি তোলেন, ঘুরে যান। কিন্তু এই ছবি তোলার পাশাপাশি মুহূর্তগুলো লুকিয়ে থাকে এখানে। পেছনে রবীন্দ্রনাথের একটা অবয়ব, একটা মূর্তি। আর এই ঠাকুর বাড়ির বারান্দা, চিলেকোঠা, সব কিছুই যতটুকু দেখাতে পারি, যতটুকু এই ক্যামেরায় ছুঁয়ে ধরা যায়, তারই এক ঝলক ঠাকুর বাড়ি। তারই মধ্যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি রং করা চলছে। প্রচুর মানুষ এসছেন। আর মন্দ মধুর মিউজিক সাথে আমার বাংলাদেশের বন্ধু কৌশিক। ঠিক বলেছে। কেউ বলছে রবীন্দ্রনাথের আরো দু একটা জন্ম হয়েই গেছে, তো বাড়িটি রয়ে গেছে। কেমন লাগছে ঠাকুর বাড়ি? এটা তো রবীন্দ্রনাথের বাড়ি, জানো তো? যদিও পরবর্তীকালে এটা বিশ্বভারতী ইউনিভার্সিটি হিসেবে আমরা জানি। না, বিশ্বভারতী নয় তো, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। হ্যাঁ, এটা তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী, হ্যাঁ ঠিক বলেছো। আমি ভুল বললাম, দেখলাম তুমি ঠিক বলতে পারো কিনা। আসলেই আমি ভুল বলেছি। না, এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে এসছো তোমরা? আমরা এসেছি সোনারপুর থেকে। সোনারপুর। আর এই পাশেই রয়েছে সোনার তরী। ও হ্যাঁ, এখানে সোনারপুর। দেখো, থ্যাংক ইউ।